ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 166 পাতা থেকে 170 পাতার অঙ্ক নিয়ে। কেমন? দেখো এই পাতায় লেখা আছে ছুটিতে দুপুরবেলায় গল্প করি। তাহলে চলো আমরা একটু গল্প ছলে অঙ্কগুলো শেখার চেষ্টা করি। কেমন? দেখো, শান্তনু ও নিবেদিতার স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে। তারা দুপুরবেলা পুকুরের ধারে বসে গল্প করছে। শান্তনু বলছে, আজ বিকালে আমরা তেঁতুলতলার মাঠে ক্রিকেট খেলবো। নিবেদিতা বলছে, না, আজ লুকোচুরি খেলবো। শান্তনু বলছে, ক্রিকেট আমার প্রিয় খেলা। নিবেদিতা বলছে, বল তো আমাদের পাড়ায় কে ভালো ক্রিকেট খেলে? আমার বিমলের খেলা ভালো লাগে। আমার অনিকের খেলা ভালো লাগে। কেমন? এ বলছে আমার বিমলের খেলা ভালো লাগে, আর এ বলছে আমার অনিকের খেলা ভালো লাগে। শান্তনু বলল, বিমলের গড় রান 62। আর নিবেদিতা বলল, কিন্তু অনিকের গড় রান 60। কেমন? তাহলে পুকুর পাড়ে পরাণবাবু ছিপ ফেলে মাছ ধরার জন্য বসেছিলেন। পরাণবাবু বললেন, গড় মানে কি জানো? তিনি শান্তনুকে 4টি ও নিবেদিতাকে 2টি লজেন্স দিলেন। কম লজেন্স পাওয়ার জন্যে নিবেদিতার মন খারাপ হলো। পরাণবাবু ওদের জিজ্ঞাসা করলেন, তোমরা দুজনে মোট কটা লজেন্স পেলে? দুজনে একসঙ্গে বলল, আমরা দুজনে মোট 4 যুক্ত 2টি সমান 6টি লজেন্স পেলাম। পরাণবাবু বললেন, তোমরা দুজনে সমান ভাগ করে লজেন্স নাও। প্রত্যেকে 6/2 অর্থাৎ 6কে 2 দিয়ে ভাগ করেছে সমান 3টি পাবে। তাই তোমরা গড়ে 3টি লজেন্স পেলে। কিন্তু আমি তো 2টো পেয়েছিলাম। কে বলছে? নিবেদিতা। গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয়। শান্তনু আর নিবেদিতা ঠিক করলো তারাও মাছ ধরবে। দেখো এখানে মাছ ধরা শুরু করেছে। শান্তনু 4টি মাছ ধরেছে, নিবেদিতা 2টি ও পরাণবাবু 6টি মাছ ধরলেন। তাহলে আমরা মোট কটি মাছ ধরেছি? শান্তনু 4টি, তাহলে এখানে 4 লিখে দেবো। নিবেদিতা 2টি, 2 লিখে দিলাম। পরাণবাবু 6টি। যোগ করে দেখো মোট কত হবে? 4 2 6, 6 6 12টি। 12টি মাছ ধরলাম। এবার 3 জনের সমান ভাগে ভাগ করলে আমাদের 3 জনের মাছ ধরার গড় কত হবে? না, মোট যেহেতু 12 আছি আমরা 3 জন, 3 দিয়ে ভাগ করবে। 3 দিয়ে ভাগ হবে, দেখো 3 4 12 হচ্ছে, তাহলে 4টি। তাই পরাণবাবু বললেন, ঠিক বুঝেছ। দেখো এই পাতায় 1-এর দাগে আছে, মালতীর কাছে 6টা পেন আছে, অয়নের কাছে 8টা পেন আছে। তাহলে অয়ন ড্যাশটি মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে, তাই ওদের দুজনের কাছে গড়ে ড্যাশটি পেন আছে। তাহলে দেখো মালতীর কাছে 6টা আছে, অয়নের কাছে 8টা আছে। তাহলে অয়ন একটি মালতীকে দিলে দুজনের সমান সংখ্যক পেন হবে, তাই ওদের দুজনের কাছে গড়ে 7টি পেন আছে। কেমন? দেখো 1 2 3 4 5 6টা, আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8টা। কেমন? তাহলে আমাদের মোট পেন আছে কটি? না, মোট পেন আছে 6 যুক্ত 8 সমান 14টি। আমাদের গড় পেন আছে, তাহলে এখানে 14কে যেহেতু দুজন 2 দিয়ে ভাগ করবে, 7 2 14। কেমন? তাহলে দেখো 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে। এরপর দেখো 2-এর দাগে আছে, একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে। প্রথম তাকে 8টি, দ্বিতীয় তাকে 10টি ও তৃতীয় তাকে 6টি বই আছে। তাহলে 3টি তাকে মোট বই কটি আছে? না, প্রথম তাকে 8টা, দ্বিতীয় তাকে 10টা, তৃতীয় তাকে 6টা। যোগ করলে কত হবে? না, 10 8 18, 18 6 যোগ করলে হবে 24টি মোট বই আছে। তাই প্রতি তাকে গড়ে কটা আছে? না, 24কে 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 3টি তাক, 3 8 24, 8টি বই আছে। কেমন? দেখো এই পাতে দেখো 4টি ঝুড়িতে আম আছে। প্রথম ঝুড়িতে 11টি, দ্বিতীয় ঝুড়িতে 10টি, তৃতীয় ঝুড়িতে 13টি ও চতুর্থ ঝুড়িতে 14টি আম আছে। 1 2 3 4, দেখো 4টি ঝুড়িতে আম সাজানো আছে। কেমন? এবারে আমরা সুন্দর করে অঙ্কগুলো করব। তাহলে 4টি ঝুড়িতে মোট আম কতগুলো আছে? তাহলে প্রথম ঝুড়িতে দেখো 11টি আছে, তাহলে এখানে লিখবে 11টি যুক্ত দ্বিতীয় ঝুড়িতে 10টি যুক্ত তৃতীয় ঝুড়িতে 13টি যুক্ত চতুর্থ ঝুড়িতে 14টি। এবার এই 4টেকে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে যোগ করো, দেখো 11 আর 10 যোগ করলে হবে কত? 21। তার সঙ্গে 13 যোগ করলে হবে 34। তার সঙ্গে 14 যোগ করলে হবে কত? না, 44 4 48, 48টি।
তাহলে 4টি ঝুড়িতে গড়ে আম আছে, না এই 48কে তোমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 4টি ঝুড়ি, 4 বারং 48। কেমন? তা কি বলতে পারবে না 4টি ঝুড়িতে গড়ে আম আছে 12টি করে। কেমন? এরপর দেখো 4-এর দাগে আছে, আজ সোফিয়ার বাড়িতে 12 জন অতিথি এসেছে এবং নূরজাহানের বাড়িতে 10 জন অতিথি এসেছে। ড্যাশ বাড়িতে বেশি অতিথি এসেছে, কার বাড়িতে এসেছে? না সোফিয়ার বাড়িতে 12 জন। তাহলে এখানে লিখবে সোফিয়ার। সোফিয়ার বাড়িতে বেশি অতিথি এসেছে। কেমন? ওদের দুজনের বাড়িতে গড়ে কতজন এসেছে? তার আগে এখানে আমাদের সুন্দর করে অঙ্কটা করতে হবে। দুজনের বাড়ির মোট অতিথি, একজনের বাড়িতে 12 জন, একজনের 10 জন, যোগ করো কত হবে? 22 জন। দুজনের বাড়িতে গড়ের লোক এসেছে, 22কে 2 দিয়ে ভাগ করবে, যেহেতু দুজনের বাড়িতে এসেছে, 11 দিয়ে 22। ঠিক আছে, তাহলে এখানে লিখবে ওদের দুজনের বাড়িতে গড়ে 11 জন অতিথি এসেছে। কেমন? এরপর দেখো 5-এর দাগে আছে, আজ তোমাদের বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ড্যাশ জন অনুপস্থিত, দ্বিতীয় শ্রেণীতে ড্যাশ জন অনুপস্থিত। অনুপস্থিতিতে দুটোই জোড় অথবা দুটোই বিজোড় সংখ্যা বসাই। তাহলে তোমাকে এখানে নিজে থেকে অঙ্ক বসাতে হবে। তাহলে আজ তোমাদের বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে 12 জন অনুপস্থিত, দ্বিতীয় শ্রেণীতে 8 জন অনুপস্থিত। তাহলে সংখ্যা বসাই। এখানে কি লিখব? না মোট উপস্থিত, মোট অনুপস্থিত, মোট অনুপস্থিত কত? না 12 জন যুক্ত 8 জন, কত হবে? 12 8 20 জন। এবার গড়ে অনুপস্থিত দুটি শ্রেণীতে, গড়ে অনুপস্থিত, আমি দুটি শ্রেণীতে লিখছি না, তোমরা লিখে নেবে, জায়গাটা ছোট এখানে। তাহলে গড়ে অনুপস্থিত এখানে 20, যেহেতু দুটি শ্রেণী প্রথম আর দ্বিতীয়, 2 দিয়ে ভাগ করবে, 10 জন। তাহলে আজ ওই দুটি শ্রেণীতে গড়ে 10 জন অনুপস্থিত। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অনেকগুলো বাসের ছবি দেখতে পাচ্ছি, আর কয়েকজন ছেলে মেয়ে দেখো কথা বলাবলি করছে। তাহলে দেখো কি বলছে আমরা পড়ে নিই। 6-এর দাগে, আমরা বকখালি বেড়াতে যাব, ঠাকুমা ঠাকুরদা দিদা দাদু মামা মামি কাকা কাকিমা সবাই যাবে, আরও অনেকে যাবে। ধর্মতলায় গিয়ে দেখলাম 4টি বাস দাঁড়িয়ে আছে। প্রথম বাসে 42 জন, দ্বিতীয় বাসে 30 জন, তৃতীয় বাসে 24 জন এবং চতুর্থ বাসে 32 জন যাব। তাহলে আমরা সবাই মিলে কতজন মোট যাব? না প্রথমে 42 জন লিখবো, এখানে 42 জন, তারপর 30 জন, তারপরে লিখবো 24 জন, তারপরে 32 জন। তাহলে তোমাকে যোগ করতে হবে মোট কতজন হবে। 30 আর 42 যোগ করলে হবে 72। কেমন? 72 আর 24 যোগ করলে হবে তোমার 96। কেমন? 96-এর সঙ্গে তুমি 32 যোগ করো, 128 জন হচ্ছে, 128 জন হচ্ছে। কেমন? দেখো 2 4 2 6, 6 2 8, আর 4 3 7, 7 2 9, 9 3 12, 128 জন যাবে। ঠিক আছে, প্রতি বাসে গড়ে কতজন যাবে? না 128কে তুমি 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে ভাগ করলে কত পাবে? দেখো 3 4 12, 3 আর 4 2 8, 32 পাবে। 32 জন যাব। 32কে 4 দিয়ে গুণ করে দাও, দেখবে 128 মিলে যাচ্ছে। 4 2 8 আর 3 4 12। কেমন? এরপর দেখো 7-এর দাগে আছে, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই স্কুলে অনেকে আসতে পারেনি। প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন ও চতুর্থ শ্রেণীতে 25 জন এসেছে। তাহলে ওই দিনের মোট উপস্থিতি কত? তাহলে 22 জন প্রথম শ্রেণীতে লিখবে, যুক্ত 30 জন দ্বিতীয় শ্রেণীতে, যুক্ত তৃতীয় শ্রেণীতে 35 জন, যুক্ত চতুর্থ শ্রেণীতে 25 জন। এবার তোমাকে যোগ করতে হবে। কেমন? দেখো 22 30 35 25, এই তিনটে সংখ্যা দেখো 30 35 আর 25, এখান থেকে যদি 5 নিয়ে নিই তাহলে 30 হয়ে যাচ্ছে।
তাহলে 3 3 কত হচ্ছে 90, 3 থেকে 29 হয়ে যাচ্ছে, তার সঙ্গে 22 যোগ করো, কত হবে 112 জন। 112 জন মোট উপস্থিতি। কেমন? এবার প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি হলো কত না 112কে তোমরা 4টে ক্লাস 4 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, এবার 4 দিয়ে 112কে তোমরা ভাগ করো, ভাগফল কত হবে সেটা এখানে তোমরা বসাবে। কেমন? তবে দেখো 4 2 8 বসবে, 8 বসলে কত হবে, 11 থেকে 8 বিয়োগ গেলে 3, আর 2 32, 4 8 32, তাহলে এখানে 2 আর 28, 28কে তুমি 4 দিয়ে গুণ করে নাও, 4 8 32, 2 হাতে থাকে 3, 4 2 8, 8 3 11, 28 জন গড়ে উপস্থিতি ছিল। ঠিক আছে, 8 দাগে দেখো আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা পড়েছি, বুধবার 3 ঘন্টা পড়েছি। ওই 3 দিনে আমি গড়ে কত ঘন্টা পড়েছি, তাহলে তোমাকে 3 দিন আগে মোট কত ঘন্টা পড়েছে যোগ করতে হবে। 4 5 3, তাহলে 4 5-এ যোগ করলে 9, 9-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে না 12 ঘন্টা পড়েছে মোট পড়েছে 12 ঘন্টা। কেমন? এবার গড়ে পড়েছে কত ঘন্টা 12, তাহলে সোম মঙ্গল বুধ 3 দিন পড়েছে, 12 ভাজিত তোমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, কত হবে 3 4 12, 4 ঘন্টা। কেমন? তাহলে লিখবে ওই 3 দিনে আমি গড়ে 4 ঘন্টা পড়েছি। তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।